এসএসসি পরীক্ষা 2026-এর সকল শিক্ষার্থী, তোমাদের হাতে মাত্র 7 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে তোমাদের কি কি করা উচিত এবং কি কি করা উচিত না, আমরা এই 7 দিনকে কিভাবে কাজে লাগালে আমাদের গোল্ডেন এ প্লাস কোনোভাবেই মিস হবে না। তো আজকের এই ক্লাসে আমি এসএসসি 2026-এর উদ্দেশ্যে যেই অল্প সময়টুকু তোমাদের মধ্যে রয়েছে, এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে আমাদের গোল্ডেন এ প্লাস নিশ্চিত করব, মিনিমাম এ প্লাস নিশ্চিত করব, তো কিভাবে করব, কি কি পড়ব, কোন সাবজেক্ট কিভাবে রিভিশন দিব, সব কিছু বিস্তারিত। দেখো, আমাদের হাতে খুব বেশি সময় নেই, এখন কামব্যাক করার মোটেও সময় নয়, কিন্তু যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুকে যদি আমরা সঠিকভাবে গুছিয়ে না পড়তে পারি, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কাঙ্ক্ষিত আসবে না। হয়তোবা আমরা অনেক কষ্ট করি, দেখবে কেউ কেউ রয়েছে প্রচুর পরিমাণে পড়ে, কেউ রয়েছে 10 থেকে 12 ঘন্টা পড়ে, আবার কেউ রয়েছে 4 থেকে 5 ঘন্টা পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10-12 ঘন্টা পড়ছে তার রেজাল্ট যেই 4 ঘন্টা পড়ছে তার থেকে খারাপ হয়ে যায়। কেন হয়? আসলে এখানে যে বিষয়টা রয়েছে, কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা আমাদের জানতে হয়। তো আজকে এখানে আমি মূলত তোমাদেরকে এই আগামী যে 7 দিন তোমাদের হাতে রয়েছে, সেই 7 দিন তোমরা কিভাবে ব্যবহার করবা, এই 7 দিনে কি কি পড়বা, সেই জিনিসটাকে নিশ্চিত করে দেব, যেন তুমি যেভাবেই হও না কেন তোমার এ প্লাস কোনোভাবে মিস না হয়। তো এই 7টা দিনকে আমরা কয়েকটা ডিপার্টমেন্টে করব, ঠিক আছে? তো আমরা এটাকে 3টা ভাগ করব। আমরা শেষ ভাগে, তোমার শেষ ভাগ যেটা রয়েছে, এই শেষ ভাগে আমরা 3 দিন সময় দিব। এই শেষ ভাগে আমরা দিব 3 দিন সময়। এখন ভাইয়া উপরে 2টা দিলেন না কেন? তো আমরা কোন ভাগে কি করব এটা আমাদের জানতে হবে। তো আমরা পরীক্ষার শেষ দিন থেকে কি করব, বা পরীক্ষার শুরুর যে 3 দিন আছে, তো সেই দিন আমরা কি করব। তো এই 3 দিন আমরা কি করব, তার আগে কি করব, কিভাবে কি করব, সব কিছু জানাবো। এই 3টা দিন হবে শুধুমাত্র বাংলার জন্য, শুধুমাত্র বাংলা, ঠিক আছে? এখন অনেকে বলতে পারো, ভাইয়া বাংলার জন্য এত সময়, 3 দিন, আমাদের 3 দিন সময় দিতে হবে। এখন আমি যদি ভুল না বলি, তোমাদের মিনিমাম 80%-এর সাথে, অর্থাৎ 80% স্টুডেন্ট যারা রয়েছে, তোমরা যে কাজটা করবা বাংলার ক্ষেত্রে, তোমরা করবা কি, পরীক্ষার আগের দিন রাত্রে গাইড অথবা সাপ্লিমেন্ট নিয়ে বসবা। যদি আমি ভুল না বলি, তুমি এই কাজটাই করবা। যদি আমি না বলতাম, হয়তো বা এটাই করতা। গাইড অথবা সাপ্লিমেন্ট নিয়ে তুমি যে নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে সেগুলো পড়বা, এবং পাশাপাশি তুমি করবা কি, যে এমসিকিউগুলো আসছে, যে বোর্ড এমসিকিউগুলো আসছে, তুমি কি করবা, পরীক্ষার আগের দিন রাত্রে এই জিনিসগুলো পড়বা। পড়ার পরে পরীক্ষার কেন্দ্রে বসে যাবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের টপ এমসিকিউ ক্লাস থাকে, 250টা টপ এমসিকিউ ক্লাস, অনেকে আছে পরীক্ষার আগের দিন এই ক্লাসগুলো করে থাকে। এই ক্লাস এইভাবে তোমরা কি করবা, পরীক্ষার প্রস্তুতি নেবা। কিন্তু যে কাজটা হবে, যে পরীক্ষার যে প্রিপারেশনটা, সেটা খুবই বাজে হবে তোমার, এবং বাংলা প্রথম পত্র পরীক্ষায় এমন খারাপ হবে যে এই যে তোমার যে বিষয়গুলো, এগুলো সম্পূর্ণভাবে ভুল। তোমাকে এই সময় গাইড পড়া যাবে না, বিশেষ করে বাংলার ক্ষেত্রে গাইড সাপ্লিমেন্ট এটা পড়া যাবে না। তাহলে এখন কথা হলো, ভাইয়া বাংলা আমরা কীভাবে পড়বো? তো দেখো, শেষ 3 দিন তুমি যে কাজটা করবা, এই শেষ 3 দিনকে তুমি ডিভাইডেড করে নিবা। ডিভাইডেড কীভাবে করবা? প্রথম এদিক থেকে ডিভাইডেড এভাবে করব। প্রথম একদিন আমরা বাংলার ক্ষেত্রে যে কাজটা করব, যত ধরনের বাংলা যে ছোট ছোট গল্পগুলো আছে, যেমন তোমার হলো আমাটির ভেপু, বই পড়া, যে গল্পগুলো আছে আর কি তোমাদের সিলেবাসে, সেই বই, মেন বই, আমি বারবার বলছি মেন বইয়ের গল্পগুলো খুব সুন্দরভাবে আমরা পড়ব। গল্প পড়বো, কিচ্ছু না, কোনো এমসিকিউ কিচ্ছু না, পুরো গল্পটাকে এমনভাবে পড়বো যেন ওই গল্পের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক, আমরা যেন উত্তর দিতে পারি। মনে রাখবা, বাংলা যে প্রশ্নগুলো করে, সেই প্রশ্নগুলো এভাবে করে যে আমরা যে বাংলা প্রশ্নগুলো দেখি, প্রতি বছরে একই থিমের উপরে প্রশ্নগুলো থাকে, কিন্তু সমস্যা দ্বারা হলো এই প্রতি বছরে ভিন্ন ভিন্ন প্রশ্ন থাকে। তাই কেউ যদি গাইড বা সাপ্লিমেন্ট থেকে বিগত সালের সব প্রশ্নও পড়ে, তারপরেও সে বাংলাতে কমন পায় না। কেন পায় না? কিছু 2-1 হয়তো কমন পায়। এখন বাংলাতে থিম সেম থাকার কারণে যে কি হয়, তুমি যদি তোমার একদিনের মধ্যে 3 দিন আগে, অর্থাৎ হলো তোমার লাস্ট 3 দিনের আগের দিন, ঠিক আছে, তুমি বাংলার যে গল্পগুলো আছে এগুলো পড়ে শেষ করে দিবা। সবগুলো গল্প, প্রয়োজনে সবগুলো গল্পকে একবার করে রিডিং পড়বা, সুন্দর করে পড়বা, বুঝে পড়বা, ঠিক আছে? প্রত্যেকটা লাইন বুঝে তুমি পড়বা। তোমার কোনো এমসিকিউ পড়তে পারি নেই, কিচ্ছু পড়তে পারি নেই, আমি বলছি যে গল্পগুলো আছে সেগুলো পড়বা। এরপরের দিন তুমি করবা তোমার যে কবিতা আছে, ঠিক আছে? এরপরের দিন তুমি কবিতা পড়তে পারবা। কবিতা কিভাবে পড়বা? কবিতা পড়বা যে কবিতার ব্যাখ্যাগুলো আছে, বিশেষ করে কবিতার প্রত্যেকটা লাইন পড়বা, ওই প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা জানবা, যেন কবিতা থেকে কিন্তু প্রশ্ন হুবহু আসে।
কিন্তু তোমাকে বুঝতে হবে। যেমন একটা গল্প আছে তোমার কবিতা আছে স্বর্ণার গান, তোমার কি ঝর্ণার গান, তারপর আছে কপোতাক্ষ নদ, সেই দিন এই মাঠ, এই কবিতাগুলো তোমাদের আছে। এখান থেকে লাইন টু লাইন বলা হয় যে ঝর্ণার গানে যে বধূ আছে নাকি, সেই বধূ কোন রঙের শাড়ি পরেছে। এখন এই সব দেখা যাচ্ছে গাইডে এরকম 500-600 করে এমসিকিউ দেখা থাকে, তাই অনেকগুলো জিনিস মনে থাকে না। কিন্তু আমরা যদি কবিতা এবং কবিতার লাইনের ব্যাখ্যাগুলো পড়ি, ব্যাখ্যা অবশ্যই প্রত্যেকটা কবিতা লাইনের ব্যাখ্যা থাকে। ধরো একটা লাইন লেখা আছে শতত হে নদী, ঠিক আছে, শতত হে নদ তোমাকে পরে স্মরণে, এরকম একটা লাইন আছে, ওই লাইনের ব্যাখ্যাটা কি এটাকে আমি পড়তে হবে। তো প্রথম দিন আমি গল্প সব পড়বো, সেকেন্ড দিন আমি কবিতার ব্যাখ্যা যা আছে সব পড়বো, তারপরে লাস্ট দিন মানে পরীক্ষার আগের দিন রাত্রে এই যে জিনিসগুলো আমি পড়লাম এটাকে আমি রিভিশন দিব, ঠিক আছে, এটাকে আমি রিভিশন দিব এবং পাশাপাশি রিভিশনের পাশাপাশি বোর্ডের কোনো প্রশ্ন থাকলে সেগুলো পড়বো। এভাবে আমি শেষ 3 দিনের পড়া প্রিপারেশন নিব, ঠিক আছে। তো কেউ এভাবে যদি প্রিপারেশন নেয়, বাংলাতে 100% সেই শিক্ষার্থী 100% সেই শিক্ষার্থী এখানে বাংলাতে সে গোল্ডেন প্লাস পাবে, মিস নেই, কোনো মিস নেই। ওকে, তাহলে চলে গেল আমার শেষ 3 দিনের কাজ। এখন তোমার হাতে রয়েছে বাকি যে সময়টুকু, সেই সময় কী করবা। এখন তার আগে আসো, বাংলার আগে তুমি কি করবা, বাংলার আগের 3 দিন তুমি কি করবা। এখন বাংলার 3 দিনের আগে বাংলার যেই বইটা আছে, ঠিক আছে, এইটার তুমি যে কাজ করবা, যে তোমার যেই সলভ প্রবলেমগুলো রয়েছে, তোমার এখনও তো বেশ কিছু প্রবলেম তোমাদের রয়েছে, তাই না। আগে সিলেকশন অধ্যায়গুলো, ঠিক আছে, আগে সিলেকশন যেই অধ্যায়গুলো, অর্থাৎ ধরো এটা হতে পারে পদার্থ, আমি গণিত দিয়ে বোঝাচ্ছি, ধরো গণিত, এখানে যে কোনো সাবজেক্ট, মানে সব সাবজেক্টই তো, যে সাবজেক্টগুলো কঠিন আর কি ওগুলোকে বোঝাচ্ছে। যে আমি ধরে নিলাম যে গণিত সাবজেক্টটা মোটামুটি কঠিন, তো এই সাবজেক্টের মধ্যে আমি অবশ্যই, যেহেতু আমি সামনে পরীক্ষা দেবো, আশা করি তুমি সিলেকশন করছো যে কোন জায়গা থেকে তুমি পরীক্ষার কেন্দ্রে মেনে সিকিউর অ্যান্সার করবা। তো আমি ধরে নিলাম আমি এরকম 5টা বা 4টা বা 5টা অধ্যায় আমি সিলেকশন করেছি। সেই যে অধ্যায়গুলো সিলেকশন করা আছে, সেই সিলেক্টেড অধ্যায়গুলোর মধ্যে কোন প্রশ্নগুলো আমার মনে হয় যে আমার ভুল হতে পারে, সেই প্রশ্নগুলোকে আমি প্র্যাকটিস করব, সেগুলোকে আমি খুব ভালো করে প্র্যাকটিস করব, ঠিক আছে, যত ভালো করে মন চায়। যে এই 3 দিনে তোমার যে সমস্যাগুলো আছে, যে সাবজেক্টে যে প্রবলেমগুলো আছে, সেইগুলো যত সমস্যা আছে সেগুলো সলভ করবা। এরপরের 3 দিন মানে পরীক্ষার আগে 3 দিন লাস্ট প্রথম শুরুর এখন থেকে তুমি যে কাজটা করা শুরু করবা, সেটা হলো এটা, তোমার যে সাবজেক্টগুলোর সিকিউতে, যে সমস্যাগুলো রয়েছে, বা অবশ্যই সিলেক্টেড অধ্যায় সব না, তুমি অবশ্যই সিলেকশন করছো যে ধরলাম আমি পদার্থবিজ্ঞান হোক, ভূগোল হোক, তুমি অবশ্যই সিলেকশন করছো যে আমি সিকিউ এই জায়গা থেকে উত্তর করব। আমি সিকিউ দেখে নিব প্রথম 3 দিন। ওকে, দেখার পরে আবার ফুল বই, যতগুলো বই আছে আমার কঠিন যে সাবজেক্টগুলো আছে, তার এমসিকিউর জন্য কোনো সিলেকশন অধ্যায় না, সিকিউর জন্য সিলেকশন অধ্যায় থাকতে হবে, বাট এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এই লাস্ট 3 দিনে তোমাকে রিভিশন দিতে হবে, প্রত্যেকটা রিভিশন দিতে হবে, ঠিক আছে। তো সিকিউ আমি প্রথম 3 দিন মানে এখন থেকে আমি সিকিউ পড়া শুরু করে দিব, সবগুলো সিকিউ আমি কভার করব, ঠিক আছে। এর পরবর্তী কাজ থাকবে আমার এমসিকিউ। এই 3 দিনের মধ্যে আমি আমার যে যতগুলো বই আছে সব এমসিকিউ আমি কভার করব। শেষ 3 দিন আমি বাংলার জন্য রেখে দিব। এর পরবর্তীতে পরীক্ষা যেই মানে বাংলা শেষ হয়ে গেলো, বাংলা দ্বিতীয়, তো বাংলা দ্বিতীয়র ক্ষেত্রে আমি বাংলা দ্বিতীয় প্রিপারেশন নিব, পরে যে পরীক্ষা সেটার প্রিপারেশন নিব। তো পরীক্ষা কন্টিনিউ সবাই কিন্তু ওইভাবে প্রিপারেশন নেয়, বাট তোমার হাতে যে 7 দিন সময় রয়েছে, সেই 7 দিন যদি এই যেই প্যাটার্নে তোমাকে আমি দেখালাম, সেই প্যাটার্নে যদি তুমি পড়াশোনা করো, আমি তোমাকে আশ্বস্ত করতে পারি যে তুমি এখান থেকে অবশ্যই গোল্ডেন প্লাস পাবা। আরেকটা আমাদের সম্পর্কে তোমাদের একটা কমেন্ট আছে, আমি সেই কমেন্টটা করি যে ভাইয়া সবাই তো টপ ক্লাসগুলো দিয়ে দিচ্ছে, টপ 250 এমসিকিউ, টপ 300 এমসিকিউ, অথবা টপ সিকিউ যেই ক্লাসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে, আপনি এখন পর্যন্ত এই ক্লাসগুলো কেন দেননি? দেখো, আমাদের কাছে কিন্তু বিগত সালে যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের কাছে এখন আছে। টপ 250টা এমসিকিউ কোনো বিশেষ কোনো কিছু না, আমরা চাইলে এমনিই দিতে পারি। এখন সমস্যা যে জায়গায় দাঁড়াবে যে এই প্রথম বাংলা ক্লাসে বিভিন্ন জনকে ফলো করবে এই মুহূর্তে। তো ফলো করার ফলে কী হবে, তারা কিন্তু তাদেরকে, যেমন তোমরা যারা এই ভিডিও দেখছো, তার মধ্যে হয়তো 2-1জন হেটার থাকতে পারো, আবার 2-1জন ভালোবাসতে পারো। তো কিছু আসো তোমাদের মধ্যে যারা মনে করো রাসেল ভাইকে খুব অন্তর থেকে বিশ্বাস করে, তো তারা জানে যে রাসেল ভাই যা বলবে আমরা সেগুলো পাবো। তো দেখো এখন কী হবে, আমি যদি অযথাই 250টা এমসিকিউ দিয়ে দিই, এখনই দিয়ে দিই,
ঠিক আছে, যে প্রশ্ন সামনে কোন সেট আসবে সেটা না বুঝে এখনই যদি দিয়ে দিই এবং পরীক্ষার কেন্দ্রে তুমি এই 250টা খুব ভালো করে পড়ে গেলা, বাট দেখলা যে এখান থেকে পরীক্ষায় আসলো না, এখান থেকে আসলো না, তখন কি হবে, তোমার ওই অনলাইনের উপরে তোমার আমার উপরে একটা আস্থা যে ছিল সেই আস্থাটা নষ্ট হয়ে যাবে। এবং এই যে বাংলা প্রথম পত্র পরীক্ষা এটা দেওয়ার পরে প্রায় 50% শিক্ষার্থী এলোপাতালি হয়ে যাবে, কার ভিডিও দেখবো কার ভিডিও দেখবো না। এখন হয়তো বা সে কাউকে ফলো করে বা সে কারো কাছে পড়েছে অনলাইনে, তার হয়তো বা মনে করো ফ্যান বর্তমান, ঠিক আছে, অনেকে হয়তো বা আমার ফ্যান বা আদার্স অন্য ফ্যান। এখন সমস্যা দাঁড়াবে কি, বাংলা প্রথমের পরে তারা উথাল পাথাল যাবে, ভাই কমন তো আসলো না। তো আমরা যে কাজটা করতেছি যে আমরা টপ এমসিকিউ আমাদের কাছে রয়েছে, আমরা আবার নতুনভাবে লিখছি তোমাদের জন্য। আমরা এখানে ধরো বাংলার কাছে বলি, আমরা এই প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে লিখছি। বাংলা প্রতিবারই একই থিওরির উপরে প্রশ্ন আসে। তো আমি কি করছি, এখানে ধরো একটা প্রশ্ন রেখেছি, ঠিক আছে, আমি এখানে প্রশ্ন রেখেছি, তো সেই অপশনগুলো আছে যেগুলো বিগত সালে আসছে সেই প্রশ্নগুলো, ঠিক আছে। এখন আমি তো জানি যে এই জায়গাতে বিগত সাল থেকে প্রশ্ন হুবহু আসবে না, একই থিমের উপরে প্রশ্ন আসবে। তাহলে আমি কি করছি, আমি এখানে একটা ব্যাখ্যা রেখেছি তোমাদের জন্য একটা, এই যে প্রশ্নটা, এই যে প্রশ্ন উত্তরটা দিচ্ছি, এই প্রশ্ন উত্তরে আমি এখানে বেশ কিছু ব্যাখ্যা রেখেছি যে এই প্রশ্নটা মেন বইয়ের কোন লাইন থেকে এসেছে সেই লাইনটা রেখেছি, সেই লাইন থেকে কোন কোন ধরনের ব্যাখ্যাগুলো বুঝতে হবে, যে কীভাবে প্রশ্নটা ঘুরে পেঁচে দিতে পারে সেই বিষয়গুলো রাখছে। এখন দেখা যাচ্ছে হয়তো বা এই জায়গা থেকে প্রশ্নটা কমন নাও আসলো, কিন্তু এখান থেকে 100% প্রশ্ন কমন আসবে। তো এই যে নিচের যে থিওরি বা ব্যাখ্যা কাজ, এই কাজটা আমাদের করতে একটু সময় লাগছে। এই জন্য এখন পর্যন্ত আমি হয়তো বা টপ ক্লাসগুলো তোমাদেরকে দিইনি, কিন্তু এটা মনে রাখবা, আমি যখন ক্লাসটা দিব, তুমি যদি একজনও যদি আমার ক্লাস করে থাকো, তুমি রাসেল ভাইকে সারা জীবন মনে রাখবা। বেশ কিছু স্টুডেন্ট রয়েছে, আমি 6-এর ক্লাস আগে নিচ্ছি, যখন আমার কাছে স্মার্ট বোর্ড ছিল না, তখন তো সব ক্লাস নিতে পারিনি, তো ইংলিশ ক্লাসগুলো নিচ্ছি শুধু। 6-এর ইংলিশ নিচ্ছি, 7-এ নিচ্ছি, 8-এ নিচ্ছি, তোমাদের 9-10-এ নিচ্ছি, শুধু ইংলিশ ক্লাসগুলো নিচ্ছি। তো এখন বিষয় হলো, তারা কিন্তু এখন পর্যন্ত আমাকে নক দেয়, ভাইয়া 8 মানে এখন হয়তো 8-9 উঠে গেছে, এখনও আমাকে নক দেয়, ভাই আমাদের সাজেশন দেন। বাট এসএসসি তোমরা যারা এখন পর্যন্ত আমার মুখটা চেনো না, তোমাদেরকে আমি শিওর দিচ্ছি যে আমি যে ক্লাসটা বাংলার জন্য দিব বা অন্য যে কোনো টপ ক্লাস যেটা দিব, সেইখান থেকে 30-এর মধ্যে অ্যাটলিস্ট তুমি 28টা কমপ্লিট করতে পারবা। এখন অনেকে বলবা, ভাইয়া 30-এ 30 কেন পাবো না? এখানে বিষয় আছে, আমি জোর মুখে বলে দিলাম যে তুমি 30-এ 30 পাবা। এতে কি হবে, তুমি আমার ভিডিওটা দেখবা, দিন শেষে পরীক্ষার কেন্দ্রে যা দেখলা যে আমার আশা পরিমাণ তুমি কমন পাও নাই, তখন তোমার মনটা কিন্তু খারাপ হবে। তো আসলে এমন 2-3টা প্রশ্ন থাকে যা খুবই ঝামেলাদায়ক, উত্তর করা অনেক ক্ষেত্রে যায় না, তাই আমরা এখান থেকে 28 পাবো। 28 পাইলে গোল্ডেন প্লাস থাকবে, তুমি টেনশন নিও না, ঠিক আছে। তাই যারা এখন পর্যন্ত আমাদের ফাইনাল সাজেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন পর্যন্ত যুক্ত হয়নি, তারা অবশ্যই যুক্ত হয়ে যাও। আমাদের এই ক্লাসগুলোর পিডিএফগুলো সব কিন্তু ওই জায়গায় যুক্ত হবে। তো এটা কীভাবে যুক্ত হবে, এই ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে তুমি হয়তো তোমাকে ক্রমে নিয়ে যেতে পারে, অনেক ক্ষেত্রে অনেকে ক্রমে নিয়ে যায়। যদি ক্রমে নিয়ে যায়, ঠিক আছে, ওখানে দেখবা ফলো একটা অপশন আছে, ঠিক আছে, ফলো অথবা জয়েন। তো এর মাধ্যমে তুমি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা, এবং ইতিমধ্যে যে ক্লাসগুলো দেওয়া আছে তার পিডিএফ ভার্সনগুলো ওখানে দেওয়া আছে, আর যে ক্লাসগুলো আসবে তারও পিডিএফ ভার্সনগুলো ওখানে দেওয়া থাকবে। তো ওখান থেকে থাকলে তোমার এই জিনিসগুলো লেখা লাগবে না, পড়ার সাথে সাথে ওখান থেকে তুমি পিডিএফগুলো ডাউনলোড দিয়ে বুঝে তো গেছোই, জাস্ট পড়ে নিবা, পরীক্ষা হবো কমন ইনশাল্লাহ। যাই হোক, সবার কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।